হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি মডেল টেস্ট 1 ধারাবাহিকভাবে 50টি মডেল টেস্ট দিব, যার 1 নম্বরটা এখন দিব। প্রত্যেকটা মডেল টেস্টে থাকছে আপনার 80টি প্রশ্ন, 20টি বাংলা, 20টি গণিত, 20টি ইংরেজি এবং 20টি সাধারণ জ্ঞান। 80টি প্রশ্ন থাকবে এবং এগুলো প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে মডেল টেস্টগুলো সাজানো হয়েছে। গণিতগুলো আশা করি সমাধান করে দেব। তো চলুন আমরা মডেল টেস্ট 1 সমাধান করি। প্রথম হচ্ছে বাংলা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মদ্বারা সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে? কর্মদ্বারা সমাস হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ঢ শূন্য র এবং ঢ শূন্য র ধ্বনি দুটিকে বলা হয় তারণজাত ধ্বনি। বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি? 39টি। নিচের কোন দুটি তারণজাত ধ্বনি? ঢ শূন্য র এবং ঢ শূন্য র। নাম্বার 6, হায়রে আমরা কেবল আটি আর চামড়া। পূর্বটির অর্থ কী? পূর্বটির অর্থ হচ্ছে অন্তঃসারশূন্য। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? অব্যয়ভাব সমাসের উদাহরণ হচ্ছে অনুগমন। বেলা যে পরে এলো, জলকে চলো। এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থ বিভক্তি। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মৌলিক উপাদান শব্দ। নিচের কোনটি যৌগিক শব্দ? এখানে হচ্ছে দৈহিত্র শব্দটি হচ্ছে যৌগিক শব্দ। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। পুতুল নাচের ইতিকথা, এটা রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। শীতার্থ শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের উদাহরণ? পুরা গঠিত বর্তমান কালের উদাহরণ। বাংলা ভাষায় রিক্সা শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এটি জাপানি ভাষার শব্দ। আমি ভাত খাই, এখানে ভাত কোন কারকে কোন বিভক্তি? এখানে ভাত হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি এবং কর্মকারকে প্রথমা বিভক্তি দুটোই। নিচের কোনটি মাতঙ্গ শব্দের সমার্থক শব্দ? এখানে মাতঙ্গ শব্দের সমার্থক শব্দ কোনোটিই নয়। গটি ডোবে না আমে। তাল পুকুর প্রবাদটির অর্থ কী? ওটার অর্থ হচ্ছে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো। গা করা বাগধারাটির সঠিক অর্থ কী? গা করা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। অপচয় এর বিপরীত শব্দ কোনটি? অপচয় এর বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয় করা। এবার হচ্ছে আমরা ইংরেজি প্রশ্নের সমাধান দেখব। আই শ্যাল পে ফর ইট, হি স্যাড, চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ। আই শ্যাল পে ফর ইট এর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে হি স্যাড দ্যাট হি উড পে ফর ইট। নাম্বার 22, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু নট ওপেন দ্য ডোর। এটা হচ্ছে লেট নট দ্য ডোর বি ওপেন্ড। এটা হচ্ছে লেট নট দ্য ডোর বি ওপেন্ড। অনার এর ভার্ব কোনটি? অনার ভার্ব হচ্ছে অনার। সাকসেস এর ভার্ব কোনটি? সাকসেসের ভার্ব হচ্ছে সাকসেড। অ্যাক্টিভেট এর নাউন কোনটি? অ্যাক্টিভেট নাউন হচ্ছে অ্যাক্টিভিটি। আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। আমি ট্রান্সলেশনে দক্ষ নই। গুডের সাথে অ্যাট ব্যবহৃত হয়। হি হ্যাজ অ্যাসিউর্ড মি অফ সেফটি। অ্যাসিউর্ড এর সাথে প্রিপজিশন অফ বসে। দ্য ইজ ইউজড বিফোর ডেজ দ্য ডিগ্রি। দ্য সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর প্রথমে বসে। হোম ডু ইউ ওয়ান্ট দ্য বেস্ট প্যাসিভ ফর্ম কোনটি? আমরা জানি কোনো সেন্টেন্সের যদি হোম থাকে তাহলে সেটাকে প্যাসিভ করতে হলে সেটা হু যুক্ত হয়। তাহলে হোম ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। নাম্বার 30, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে হি ওয়েন্ট দে আর ওয়ার্কিং অন ফুড, বি নাম্বারটা হবে হি ওয়েন্ট দেয়ার অন ফুড। আমরা জানি সাধারণত ফুডের আগে অন বসে, এটা জানি। আর এখানে একটা পাস্ট টেন্স হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স।
I shall avail this opportunity. I shall avail myself of the. I shall avail myself of this opportunity. এখানে অ্যাভেলের পর অফ ব্যবহৃত হয়। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা হচ্ছে আই অ্যাম আনওয়েল, টু অ্যাড ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, ইজ রিটেন বাই পোপ। এই উক্তিটি হচ্ছে আলেকজান্ডার পোপের উক্তি। বার্নিং কোশ্চেন মিনস, আমরা জানি বার্নিং কোশ্চেন হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছুকে বোঝায়। তাহলে এই হটলি ডিসকাসড টপিক, যেটাকে খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়, এমন কিছুকে বার্নিং কোশ্চেন বোঝায়। বার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন অফ বার্ব হচ্ছে জাস্টিফাই। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। সিনট্যাক্স ডিনোটস, সিনট্যাক্স হচ্ছে কি, সিনট্যাক্সটা হচ্ছে সাধারণত বাক্য মানে সেন্টেন্স বিল্ডিং, রুলস ফর সেন্টেন্স বিল্ডিং। নাম্বার 38, টু মেনি কুকস ড্রেস দ্য ব্রথ। এখানে ব্রথ শব্দের অর্থ হচ্ছে সাধারণত জলকে বোঝায়, মানে অনেক রাঁধুনিরা জলকে স্পয়েল দ্য ব্রথ, মানে এমন হয়তো মরিচ বেশি দিয়ে বা লবণ বেশি দিয়ে জলকে নষ্ট করে ফেলা, এরকম কিছু বোঝাচ্ছে। টু দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, কারো কর্তব্যে অবহেলা করা উচিত না। এখানে হচ্ছে অন শুড নট নেগলেক্ট অনস ডিউটি। দ্য পয়েট লয়ার্টি, পয়েট লয়ার্টি সাধারণত ইংরেজদের রাজকবিকে বলা হয়। দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। ত্রিভুজের তিন, এখন হচ্ছে আমাদের গণিত অংশটা। গণিত অংশ হয়তো সবগুলো ব্যাখ্যা করা সম্ভব হবে না, কারণ সময়ের অভাব, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যদি কোনো গণিত বুঝতে কষ্ট হয় তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 41 নম্বর থেকে গণিত শুরু। যে ত্রিভুজের তিন বাহু ওয়ার অন্তবৃত্তের স্পর্শক, ত্রিভুজের তিন বাহু হচ্ছে অন্তবৃত্তের স্পর্শক। একটি রেখায় কয়টি প্রান্তবিন্দু আছে? আমরা জানি রেখা, রশ্মি এবং রেখা অংশ তিনটা বল। একটি রেখায় কয়টি অংশ প্রান্তবিন্দু আছে? একটি রেখায় হচ্ছে দুইটি প্রান্তবিন্দু আছে, আর একটি রশ্মিতে কোনো প্রান্তবিন্দু নেই, আর একটি রেখা অংশের হচ্ছে একটা প্রান্তবিন্দু থাকে। আমরা সেটা কীভাবে বুঝবো আমি দেখিয়ে দিচ্ছি। একটা রেখা হচ্ছে সাধারণত এটা রেখা, এটার দুইটা প্রান্তবিন্দু আছে, আর রেখা অংশ হচ্ছে এই একটা, এটার হচ্ছে একটা প্রান্তবিন্দু, আরটা হচ্ছে চলবেই। আর রশ্মি হচ্ছে যেটার কোনো প্রান্তবিন্দু নেই, এটা এদিকে এদিকে চলবেই। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার 43, 43 নাম্বার। কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? কোনো ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে বলা হচ্ছে অন্তকেন্দ্র। তারপর কোশ্চেন নাম্বার 44 হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর বর্গের দৈর্ঘ্যের কত গুণ? 2/2। মুকুল ও টুটুলের আয়ের অনুপাত 5:7। মুকুলের আয় 750 টাকা হলে টুটুলের আয় কত? অঙ্কটা দেখুন। এখানে মুকুল হচ্ছে 5, টুটুল হচ্ছে 7। মুকুলের আয় হচ্ছে 750 টাকা। 5 ইকুয়াল যদি 750 হয় তাহলে 7 ইকুয়াল কত? আমরা ইজিলি বের করতে পারি, যে আমরা যদি লিখি যে 5 ইকুয়াল হচ্ছে 750, তাহলে 1 ইকুয়াল হবে 5-এ 750, তাহলে 7 ইকুয়াল কত হবে? 7 দিয়ে 5 দিয়ে 5 15 75 150, 7 0 0, 5 7 35, 5 7 3, 7 7 7 3 10, 1050। তাহলে এখানে 7 ইকুয়াল যেটা হচ্ছে টুটুল রায় সেটা হবে 1050। 46 নম্বর হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়াল 5:6 হলে লাভ কত? আমরা জানি ক্রয় মূল্য, এটা আছে ক্রয় মূল্য ইকুয়াল 5, বিক্রয় মূল্য ইকুয়াল 6 হলে লাভ কত? মানে ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, 5 টাকা হয়, বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে লাভ কত? তাহলে শতকরা লাভটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে কত? 6 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 5-এর 6 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত? গুণ 100। তাহলে 5 ভীষণ 100, 6 ভীষণ হচ্ছে 120। তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা, বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাহলে দেখা যাচ্ছে 20% লাভ হবে এখানে। তাহলে আমরা লিখতে পারি 20% লাভ। নাম্বার 47, একটি ছাগল 276 টাকা বিক্রি করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত? আমরা লক্ষ্য করি 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়।
15% লাভে বিক্রয় মূল্য যেটা, সেটা হচ্ছে আমরা জানি 15% লাভে বিক্রয় মূল্য হবে কত, 115 টাকা। 15% লাভ হয়, ছাগলটি ক্রয় মূল্য কত? তাহলে 115 টাকা যদি ছাগলটি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 115 100 টাকা। অতএব 276 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 276। আপনি যদি এখন কাটাকাটি দেন তাহলে অঙ্কটা হয়ে যাবে। যেরকম এটা যদি আমি 5 দিয়ে কাটি, 5 ভীষণ 100, এটাকে যদি 5 দিয়ে কাটি হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, 23-এর যদি এটাকে কাটি তাহলে আমাদের আসবে, এটা কাটাকাটি দিলে অঙ্কটা রেজাল্ট হবে হচ্ছে এখানে 240 রেজাল্ট হবে। অঙ্কটা ওরা কাটাকাটি দিলে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? এটা একটু আপনারা দেখতে পারেন যে 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে। 100 টাকা 1 বছরের 1 মাসের সুদ হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা। এটা যদি আমরা করি যে 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 6 টাকা। অতএব 1 টাকায় 1 বছর সুদ হবে 106 টাকা। আর বলছে 10,000 টাকায় 10,000 টাকায় হচ্ছে 9 মাস মানে হচ্ছে 12 মাসের সুদ হবে। এখানে নিচে হবে 1000, উপরে হবে 6 গুণ 9 গুণ 10,000, আর নিচে হবে হচ্ছে 12। এটা যদি আপনার কাটাকাটি দেন তাহলে রেজাল্ট হয়ে যাবে, সরি এখানে 100, রেজাল্ট হয়ে যাবে হচ্ছে 6 দুগুণে 12, 50 দুগুণে 100, তাহলে 50, 9 50 হলো 450। তাহলে এটার রেজাল্ট হবে কত, 450। বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরের সুদে আসলে 750 টাকা হবে। এটা একদম সহজ একটা অঙ্ক, আপনারা পারবেন। হচ্ছে 600 টাকা। 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিলোগ্রাম। 1 গজ, যেটা হচ্ছে 1 গজ সমান কত বর্গ সেন্টিমিটার? 1 গজ সমান হচ্ছে 6.45 বর্গ সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এর প্রস্থ 20% কমালে তার আয়তন কত হবে? একদম সহজ অঙ্ক, 4% কমবে। আমি আবারও বলি, যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে এটা করে আপনাদেরকে দিয়ে দেব। √2 হচ্ছে একটি অমূলত সংখ্যা। 1 + 2 + 3 এরকম ধারাবাহিকভাবে 99টি সংখ্যার যোগফল কত? এটা হবে 4950। এটা আমি সূত্রটা আমি একবার লিখে দিচ্ছি। এরকম ধারাবাহিক সংখ্যার সূত্র আপনি করতে গেলে লিখবেন হচ্ছে শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ, এটাকে ভাগ দেবেন হচ্ছে 2, আর গুণ দেবেন হচ্ছে পদ সংখ্যা। তাহলে আপনাদের অঙ্কটা বের হয়ে যাবে। 1 মাইল ইকুয়াল কত কিলোমিটার? 1 মাইল ইকুয়াল হচ্ছে 0.61 কিলোমিটার। p⁴ + 1/p⁴ ইকুয়াল 119 হলে p - 1/p ইকুয়াল কত হবে? অঙ্কটা করলে আনসার হবে 3। m ও n দুটি বিজোড় সংখ্যা হলে নিচের জোড় সংখ্যা কোনটি? নিচের অবশ্যই জোড় সংখ্যা হবে। আমরা জানি দুটি বিজোড় সংখ্যা যদি যোগ করা হয় তাহলে অবশ্যই সংখ্যাটি জোড় হবে, তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার। 64-এর 2 ভিত্তিক লগারিদম কত? এখানে হচ্ছে 6 হবে। কোন সংখ্যা থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? এখানে -6 থেকে আপনি -6 থেকে যদি -15 বিয়োগ করেন তাহলে মাইনাস হবে প্লাস, কিন্তু চিহ্ন থাকবে মাইনাস, আর 6 এর পর 21। এত ইকুয়াল কত হবে? আপনি একটু খেয়াল করুন, অঙ্কগুলো অনেক পরীক্ষা আসে, অনেকেই ভুল করে ফেলে না জানার কারণে। সেটা হচ্ছে এখানে আপনি লক্ষ্য করবেন যে উপরে আছে দশমিকের পরের সংখ্যা 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, নিচে আছে দশমিকের পর সংখ্যা 1 2 3 4 5 6টা, একই সংখ্যা। তাহলে দশমিকের পর আমাদের কোনো সংখ্যার প্রয়োজন নেই, উপরে 1 বসবে, নিচে আসবে 2 দুগুণে 4 4 দুগুণে 8, অ্যান্সার হবে এইটা। এখন হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান অংশ। এতক্ষণ পর্যন্ত আমাদের গণিত অংশ সমাধান করলাম। সাধারণ জ্ঞান অংশ হচ্ছে মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? এটা হচ্ছে মেলানিনের উপর নির্ভর করে। উত্তর গোলার্ধের বড়দিন কোনটি? উত্তর গোলার্ধের বড়দিন হচ্ছে 21শে জুন এবং ছোট দিন হচ্ছে 22শে ডিসেম্বর। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা দস্তা। মানুষের কর্মযোগ সংখ্যা হচ্ছে 23 জোড়া। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এটা হচ্ছে বায়োগ্যাস। কচু শাক হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লৌহ থাকে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে থেকে চালু হয়? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হচ্ছে 1992 সাল থেকে।
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? বাংলাদেশের সংবিধানে হচ্ছে 11টি ভাগ আছে। বাংলাদেশ জাতীয় পতাকার মাপের হচ্ছে 5:3। ঢাকা কোন সালে বাংলাদেশের প্রথম রাজধানী? 1610 সালে। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত জেলা কোনটি? নিরক্ষরতা মুক্ত জেলা হচ্ছে মাগুরা। মা ও মণি এটা হচ্ছে একটা ক্রীড়া প্রতিযোগিতার নাম। বাংলাদেশের টিভিতে প্রথম পরিচালিত নাটক হচ্ছে একতলা দোতলা। জাতীয় চা দিবস কোনটি? জাতীয় চা দিবস হচ্ছে 4 জুন। ওপেক হচ্ছে একটা ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। এটা হচ্ছে পেট্রোলিয়াম একটা সংস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে 17 মার্চ 1920 সালে। বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধির সংখ্যা কতটি? বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি হচ্ছে 24টি। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাম্প্রতিক প্রশ্ন। জাপানের হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপ করা হয় 6 আগস্ট 1945 সালে। বাংলাদেশে কোভিড-19 রোগে আক্রান্ত হয় 8 মার্চ 2020 সালে। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়েজিয়ান নোবেল শান্তি কমিটি থেকে। এই ছিল 80টি প্রশ্নের উত্তর। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা পরবর্তী মডেল টেস্টগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।